লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অল্প সময়ে যারা সকালের নাস্তাটা তৈরি করতে পছন্দ করেন বা ব্যাচেলর যারা আছেন ঝটপট কিছু স্বাস্থ্যকর খেতে পছন্দ করেন কিন্তু একটু ইউনিক হবে আর একটু স্পাইসিও বটে, তাদের জন্য আজকের এই খাবারটা বা এই নাস্তাটা একদমই বেস্ট হবে। তো চলুন আমরা এটা বানানো শুরু করি। আর কি দিয়ে বানাচ্ছি জানেন? খুব অল্প উপকরণে আটা দিয়েই, গাজর আর আলু দিয়েই করে নিব এই নাস্তাটা। তো সেজন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আর বোলের মধ্যে 1 কাপ পরিমাণ গাজর কুচি আর একটা আলু কুচি, একটা গাজর আর একটা আলু কুচি আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ঝটপট হয়ে যায়। তো এরপরে একটু লবণ দিয়ে স্বাদ মতো একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু কুচি করে নিতে হবে। আর এখানে আপনারা ধনেপাতা, তারপরে কাঁচা ঝাল কুচিও ইউজ করতে পারেন। তারপরে আমি একটা চামচ দিয়ে একটু ভর্তার মতো করে একটু মেখে নিচ্ছি। আর এই নাস্তাটা করার সময় আপনারা কাঁচা ঝাল ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা ঝাল না, শুকনো ঝালের গুঁড়োটা দিব, কারণ আমার কাছে কাঁচা ঝালটা মানে যদি দাঁতের নিচে পড়ে সেটা আমার কাছে ভালো লাগবে না, এই জন্য আমি এখানে শুকনো ঝালটা দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু ভালোভাবে মেশাতে হবে। আর এরপরে নর্মাল যে পানি আছে সেটা অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি। তো প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আর একটু ঝটপট মিশিয়ে নিচ্ছি। তো এখনই বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার চ্যানেলে এরকম সহজ কিছু রেসিপি আপলোড করি। তো আমার ব্যাটারটা একদমই রেডি, ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। তো এবার চলে যাব মূল রান্নায়। এখানে একটা প্যান আগে থেকে গরম করে রেখেছি আর কিছুটা তেল একটু দিয়ে তেলটা একটু তাওয়ার গায়ে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি সেই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার নিয়ে আসব আর নিয়ে এটাকে জাস্ট এভাবে একটু স্প্রেড করে দিব। তো আরও একটু পাতলা করলে আপনার প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করলেই হবে, বাট আমি একটু ঘন করেছি। তো এ পর্যায়ে আমার যে রুটিটা এটার উপর সাইডটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এই উপর সাইডে একটু তেল ব্রাশ করে দিয়েছি, মানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন এটাকে আমি উল্টে দিয়েছি। আর উল্টে আমি এটাকে মিডিয়াম টু হাই আছে জাস্ট একটু লাল করে ভেজে নিব। আর ভেজে এটাকে আমি পাটিসাপটার যে শেপ আছে সেটার মতো করে নিব। আর এই যে আশপাশে একটু ছিটে যেতে পারে, বাট এটা কোনো সমস্যা না। এভাবে করে আমি পাটিসাপটার শেপ দিয়ে নিব। আর এটা কিন্তু নরম তুলে আর খেতে যে এত মজার হয়, আটা দিয়েই এত মজার একটা রেসিপি করা যায়, বাসায় ট্রাই করলেই বুঝবেন। তো এভাবে করে আমি প্রতিটা পাটিসাপটার মতো করে ভেজে নিব, ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এরকম আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে পাটিসাপটার শেপ দিবেন আর এটা কিন্তু অনেক সময় ধরে অনেক নরম তুলতুলে থাকে। আমি পার্সোনালি এটাকে সালাদ দিয়ে পরিবেশন করেছিলাম, কারণ আমি দেখেছিলাম যে সালাদ দিয়ে খেতে ঠিক কেমন লাগে। তো আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনার রাতের বা সকালের একটা খুব ফুল একটা মিল, খুব স্বাস্থ্যকর একটা খাবার হবে। একটু স্পাইসি বটে, বাট খেতে অনেক মজার সালাদের সাথে। তো আমি এখানে একটু টমেটো কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি জাস্ট টমেটো দিয়েই খেয়েছিলাম, আপনারা এখানে শসা, গাজর এগুলোই ব্যবহার করতে পারেন, বাট আমাদের যে খাবারটা তার মধ্যে তো গাজর আছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য কোনো খাবারের সাথে, অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।